নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই নরম ভেন্ডির সঙ্গে ডিম দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। প্রথমেই ভেন্ডিগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তারপরে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ভেন্ডিগুলোকে এই রকম সাইজে কেটে নেব। খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজের ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে রেসিপিটা বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে ভেন্ডি নিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন। বন্ধুরা, আমি কিভাবে এই ভেন্ডির সঙ্গে ডিম দিয়ে রেসিপিটা বানাবো, আপনারা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি সব ভেন্ডিগুলোই কেটে নিয়েছি। ভেন্ডিতে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এই আলুটাকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে আসছি। আলুটাকেও আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্লেটের মধ্যে একটা মাঝারি সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি রান্নাতে কি কি মশলা দেব সেটা পরপর দেখিয়ে দেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো 2 চামচ ধনিয়া, এখন দেবো 1 চামচ জিরা, একটা দেবো শুকনো লঙ্কা। এখন দেওয়ার জন্য নিয়েছি 1 টুকরো দারুচিনি, একটা ছোট এলাচ আর 3টে লবঙ্গ। এই গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এগুলো ভেজে নিয়েছি আর এই মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। আর বেশি লাল করে ভাজবো না, এগুলোকে এখন নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি এই ভেন্ডিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এর ফলে এর মধ্যে যে লালা ভাব রয়েছে সেটা কেটে যাবে। তবে ভেন্ডিটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আবার ভালো করে না ভাজা হলে এর কাঁচা গন্ধটাও থেকে যাবে, তখন কিন্তু রান্নাটা ভালো হবে না। অল্প একটু হলুদ দেব। হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভেন্ডিটাকে। আপনারা ভেন্ডি অনেক রকমভাবে রান্না করেছেন, একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভেন্ডিটাকে আমি প্রায় মিনিট 3-4 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর বেশি ভাজবো না, এবার ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। ভেন্ডিটা নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এখন তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর দেবো সামান্য লবণ। হলুদের গুঁড়ো আর এই লবণটা দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তবে এইভাবে নাড়তে নাড়তে আলুটা যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায়। সেই মতোই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি 2-3 বার ঢাকা চাপা দিয়ে দিয়ে এই আলুটাকে ভেজে নিয়েছি। আর এখানে প্রায় অর্ধেক আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাঝখানটায় ফাঁকা করে দেব। এই ফাঁকা জায়গায় এখন ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা আর দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। ফোড়নটাকে এই মাঝখানেই ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এই মাঝখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর সঙ্গে একসঙ্গে আমি ভেজে নেব। মিনিট খানেক আমি এইভাবে নাড়াচাড়া করে নেব।
আলু আর পেঁয়াজ। মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কেটে রাখা পাকা টমেটো দিয়ে দেবো। এখন সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণই আমাদের নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিতে হবে। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে আদা রসুন বাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আমি ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো ঝাল লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। অল্প একটু জল দিয়েছি, দিয়ে এবার মশলার সঙ্গে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। আমি আলু আর ভেন্ডি ভাজার সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম, আবারও খানিকটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এবার ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটাকেও মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আলু আর ভেন্ডিটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু আগেও একটু লবণ দেওয়া ছিল সেই মতো আমি লবণটা দিয়েছি। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো 3 মিনিটের জন্য। ভেন্ডিকে যদি এইভাবে রান্না করা যায় ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। সেই ফাঁকে আমি এদিকে 2টো ডিম বাটিতে ভেঙে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি সম্পূর্ণ রান্নাটা আজকে সরিষার তেলে করলাম, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলেও করে নিতে পারেন। এবার ডিমটা দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। এখানে আমি ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে নামিয়ে নেব। 3 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে একবার ভেন্ডির সঙ্গে ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 2 মিনিট পরে আবারও ঢাকা চাপাটা খুলে নেব। তো এখন আমার সম্পূর্ণ রান্নাটা একদম রেডি খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তরকারিটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।